সকালবেলা স্টেশনের দুধচা আর ট্রেনে সাদো বইয়া জার্নি থেকে লয়ে শুরু কইরা পাগলা সুজনের মোবাইল কিনা আরো কি কি আজকে ঘটছে তাও আজকে এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। হেই গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক 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 ভালো আছেন, আপনাদের দোয়ার মতে আমি অনেক ভালো আছি। সকাল বাজে 6টা, ফুসফাস করে ঘর থেকে বাইরে গেছি, কারণ আমরা আজকে ঢাকা যাই পাগলা সুজনের মোবাইল কিনবার লাগি। ঢাকা যাই তো ঠিক আছে, কিন্তু সকালবেলার ফরজ কাজটা আদায় করে ওই মানে পেট পূজা করা আর ঘুম থেকে ওইটা সকালবেলা নাস্তা করা, এটা হলো বাধ্যতামূলক। কারণ কথায় আছে পেট শান্তি তো দুনিয়া শান্তি, এই কারণে সবার আগে পেট শান্তি করে পরে রওনা দেয়। আর এই সকালবেলা বাড়ির সবাই নাক ডেকে ঘুমাইতাছে, যেই কারণে বাইরে নাস্তা করার কোনো প্রকার চান্স নেই। এই কারণে এলাকা থেকে নাস্তাটা সারা যাইতেছে। নাস্তাটা শেষ করে চুট করে আডা দাইফসি বৈরব রেল স্টেশন। চুট করে আইবার কারণ হইছে আমরা বাসা থেকে স্টেশনের দূরত্ব মাত্র 5 মিনিট, আর এই 5 মিনিটের রাস্তা ওই টেসলা দাইলে লাগবে 30 টাকা। এই কারণে আমরা একটু সেভিংস করে নিজের শক্তি খরচ করে আইটা যেইটা ভাড়া বাঁচাইছিলাম, এই টাকাটা দেই মিষ্টি রইদের মধ্যে হারে হারে চা। আর এই চাটা কিন্তু এই সেই চা না, খুব মজাদার একটা চা, খাঁটি গায়ের দুধের চা, যা আমরা বৈরব রেল স্টেশন পাওয়া। চা হইলো এমন একটা জিনিস যা আপনি ওয়েদারের সাথে ম্যাচ করে খাইতে পারবেন। এইটা আর চায়ের সাথে থাকে না, এটা হয়ে যায় অমৃত। আর আমি অনেক শীতের সকালের মধ্যে হালকা মিষ্টি রোদের মধ্যে এই দুধ চাটা খাইছি, যা এক কথায় অসাধারণ, শরীরের এনার্জি বাড়াইবার লাগে এইটাই চলে। অবশেষে দেখতে দেখতে আমরা ট্রেনে বসে অনে আমরা ছোটখাটো একটা যুদ্ধ করার লাগবে, কারণ আমরা কোন সময় ট্রেনের ভিতরে বইয়া সাদো বইয়া ফিল লইতে লইতে যাই কি আর আবার ট্রেনের ভিতরে। আর এখন আমি যেই যুদ্ধটা করতেছি, এই যুদ্ধটা খাটো মানুষের লেগে করাটা একটু কঠিন, যা আমার লাগে খুব সহজ, কারণ আমি 2 টাকা একটা ট্রেনের সাদো ওঠার ক্ষমতা আমি সব সময় দেন সে কি মনটা লাগে একজনের পরে একজন যে ওঠা শুরু করছে, আমি তো সিরিয়াল হয়ে পাইতাছি। যাক, অবশেষে আমার সিরিয়ালটা আইছে আর আমিও ফালদা উঠে গেছি। আমি ওইটা আমার ছোট ভাই ভুবনের উন্দরের বাচ্চাটার মতন টান্দা তুলে লাইছি, কারণ হের সাইজ উন্দরের বাচ্চার মতনই পাতলা। আপনারা যদি কোনো সময় ট্রেনের ছাদের মধ্যে উঠতে না তাইলে আজকে আমি একটা উপদেশ দিয়ে দিই আপনারা, সব সময় ট্রেনের ছাদ উঠতে চেষ্টা করবেন মাঝামাঝি বল লাগে, কারণ ট্রেনের সামনে বলে ইঞ্জিনের যে গরম ধোঁয়া, এটা আপনার শরীরটারে কালা এবং চুলটারে আডা আডা করে দিতে সক্ষম হইব। আমিও যেদিন জীবনের প্রথম ট্রেনের ছাদে উঠছি, এদিন তো ভাল লাগে আগে আগে বসলাম, কিন্তু শখ করে ছাদে বসলাম প্রকৃতির ফিল লইবার লাগি। সামনের ইঞ্জিনের ধোঁয়া আমারে কালো বানাই দিছে। যাই হোক, অনে আর হেই ভুল করে না, কারণ একবার করে শিক্ষা হয়ে গেছে। অনে ট্রেনের মাঝামাঝি আইবে কি সুন্দর প্রকৃতি ফিল করতেছি। আমার বিশ্বাস আছে আপনি যদি একবার ট্রেনের ছাদে বইয়া ভ্রমণ করেন, তাহলে পরবর্তীতে আপনি টিকেট কেটে হইলো ট্রেনের ছাদে বইয়া যাবেন, কারণ এই ফিলটা বলার মত না যে উঠে হেই ফিল করতে পারে। আজকে ট্রেনের ইঞ্জিনের পাওয়ারটা একটু বেশি, কারণ আধা ঘন্টাও লাগছে না, দেখতে দেখতে আমরা আইছি নরসিংদী। আর যে লেভেলের স্পিডে ছাড়ছে, আমার চোখ মুখের অবস্থা 12টা বাজায় লাইছে, কারণ ট্রেনের গতি আছিল আজকে দানবের মতো। আর এটা হলো নরসিংদী রেল স্টেশনে একটা ব্রেক দিছে, আর এন থেকে মানুষ উঠানামা করতেছে, আর আমি বয়ে বয়ে দেখতেছি। জাকার বয়ে বয়ে দেও লাগছে না, আইফসি ঢাকা এয়ারপোর্ট। ট্রেনের থেকে নাইমা কমরটারে 2-3টা মুরসা দিয়ে আড়া শুরু করছি, কারণ ট্রেনে সাদইটা আওয়াজ এমন মজা, এমন আবার লং জার্নি করলে কষ্ট আছে, কোমর ব্যথা করে। যাই হোক, সব যেহেতু আরামদায়ক হইব, তেমন জায়গার মধ্যে সুখ আছে, এই জায়গার মধ্যে দুঃখ আছে, এই জিনিসটাই মাথা রেখে চলতে হইব। ঢাকা বিমানবন্দর থেকে উঠে গেছি কি একটা ভিআইপি বাস, মূলত এই বাসটার নাম ওই ভিআইপি, কামে কোনো লেরো না। সারাটা রাস্তা মানে নাচতে নাচতে নিছি ভিআইপি বাস দা, নাচতে নাচতে অবশেষে আইফসি আমরা যমুনা ফিউচার, কারণ আমরা বাড়ি থেকে এই মার্কেটটার মধ্যে যাতায়াতের সুবিধা। যেমন ধরেন অন্য যদি আপনারা হিসাব দেই, আমরা বাড়ি থেকে এই জায়গার মধ্যে প্রতি একজনের 15 টাকা করে ভাড়া, ওই যে বাস ভাড়া একজনের 15 টাকা করে, আর ট্রেনে তো মাঙ্গা 1.5 থেকে 2 ঘন্টা সময় আর 15 টাকা ভাড়া দিয়ে আইফসি আমরা যমুনা ফিউচার পারবো। এত পাগলের মতন বিচারতাছি শোরুমটা। মূলত এই মার্কেটটা যেই পরিমাণ বড়, এই জায়গার মধ্যে একটা দোকান খুঁজে পাওয়া মানে বিশ্বজয়, আর আমরা অলরেডি বিশ্বজয় করে লেছি, তার মানে আমরা দোকানও পাইছি। দোকানে এত পাগলা সুজনে যেই মোবাইল কিনবো, এই মোবাইল নিয়ে কঠিন দামাদামি চলতেছে, লগে আবার দামাদামি ছড়ি হয়ে গেছে ছোট ভাই বুবু। ইন্টারনেট দামাদামির কাছে বেটা হারমেন না, অবশেষে মোবাইলটা দিতে বাধ্য হয়েছে। কিন্তু মোবাইল যাই কিনো, আনবক্সিং কিন্তু আমি করব, কারণ নতুন কোনো কিছু আনবক্সিং করে যে মজা পাই, এই মজা তো আমি বিরিয়ানি হয় মোবাইল আনবক্সিং করতাম কি এত ফসি বিপদ। ভাই তো দি ক্যামেরা চালু করে আমার জানি কি কি জিগাইতাছে, এরা অনলাইনে মোবাইল বেচে, এই কারণে আমার থেকে একটা রিভিউ নিতে। আমি ক্যামেরার পিছে তো বহুত বকবক করতাম, কিন্তু অন ক্যামেরায় কথা কটা এটা আমারে দিও, কিন্তু অনে ফেসা পড়ে গেছি কি করুন যাইবো। এই কারণে ভাই যা যা কইছে আমিও হ হ তাল মিলে রিভিউ দেওয়া শেষ, অনে পাগলার মোবাইল পাগলার তো বুঝাই দিলাম। অনে মোবাইল নিয়ে ভাই জ্যাম গাছকার ভিডিও এই দূরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না যেন। আর পেজে নতুন হয়ে থাকলে একটা ফলো আশা করতেই পারি। আল্লাহ হাফেজ।